নমস্কার ভক্তরা, ভক্তবৃন্দ, এবছর মহাশিবরাত্রি নিয়ে অনেকের মনে বেশ বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। 2024 সালে মহাশিবরাত্রি কবে? কেউ বলছেন 14ই ফেব্রুয়ারি, আবার কেউ বলছেন 15ই ফেব্রুয়ারি। আজ আমরা আপনাদের এই বিভ্রান্তি সম্পূর্ণভাবে দূর করব। এর সঙ্গে সঙ্গে জানব মহাশিবরাত্রির পূজাবিধি কী, কীভাবে ব্রত পালন করতে হবে, ব্রতর নিয়ম কী, সাধারণ মানুষ কিভাবে এই ব্রত পালন করবেন এবং কোন নিয়মগুলি অবশ্যই মানতে হবে। কারণ যে কোনো ব্রত যদি নিয়ম মেনে করা হয় তবেই তার পূর্ণ ফল লাভ হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই দিন ভদ্রার প্রভাব থাকার কথা বলা হচ্ছে। তাই আমরা জানব ভদ্রার সময় কখন থেকে কখন, ভদ্রা কখন কার্যকর হবে, ভদ্রার বাসস্থান কোথায়, তার প্রভাব কি হবে, এই দিনে কি করা উচিত আর কি করা উচিত নয়, সমস্ত তথ্য আমরা আপনাদের প্রদান করব। ভক্তরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনাদের সকলের কাছে হাতজোড় করে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। এবার ভক্তবৃন্দ, প্রথমেই কথা বলি 2026 সালে মহাশিবরাত্রি পালনের সঠিক তারিখ সম্পর্কে, কারণ এই বিষয়টি নিয়েই সবথেকে বেশি বিভ্রান্তি দেখা দেয়। ভক্তবৃন্দ, 2026 সালে মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি রবিবার পালিত হবে। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় এবং শাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির নির্ধারণ রাত্রিকালীন চতুর্দশীর ভিত্তিতেই করা হয়। এই বছর চতুর্দশী তিথি শুরু হবে 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক 5টার পর এবং তা থাকবে 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত। তবে যেহেতু ভগবান শিবের পূজা রাত্রিকালে করা হয়, তাই মহাশিবরাত্রি 15ই ফেব্রুয়ারি পালিত হবে। এই দিনে ভগবান শঙ্করের সমস্ত ভক্ত জলাভিষেক, পঞ্চামৃত অভিষেক করেন এবং বিশেষভাবে 4 প্রহরের পুজো সম্পন্ন করেন। রাত্রে 4 প্রহরের রুদ্রাভিষেকের বিশেষ বিধান ও বিশেষ ফলের কথা বলা হয়েছে। এখন আমরা আপনাদের প্রথমে জানাবো পূজা বিধি কিভাবে করবেন, কোন সময় করবেন, কি নিয়ম মানতে হবে। এরপর জানব ভদ্রা কখন থেকে কখন থাকবে, তার প্রভাব কি হবে এবং ভদ্রার কারণে এবছর পুজোয় কি পরিবর্তন আনতে হতে পারে। শিবরাত্রির দিনে সকলেরই ব্রত পালন করা উচিত। যারা এই ব্রত রাখেন তারা ব্রতর শয়নকালে বা সন্ধ্যাবেলা ব্রত ভঙ্গ করতে পারেন। এই ব্রতে খাদ্য গ্রহণের কঠোর কোনো নিয়ম নেই। কেউ ফলাহারী ব্রত পালন করে, আবার কেউ নিরাহারে বা একবার খাবার গ্রহণ করে। আপনি চাইলে ফলমূল গ্রহণ করতে পারেন, আবার চাইলে সন্ধ্যার পর ব্রত ভঙ্গ করে আহার গ্রহণ করতে পারেন। এই ব্রত সাধারণত মিষ্টান্ন দিয়ে ভঙ্গ করা হয়। এতে লবণ গ্রহণ করা হয় না। শস্য গ্রহণ করা যেতে পারে, তবে তা অবশ্যই মিষ্টি আকারে হতে হবে। তাতে লবণ বা মরিচ ব্যবহার করা যাবে না। এবার আসি ব্রত পালনের পদ্ধতিতে। সকালের পুজো কিভাবে করবেন এবং ব্রত কিভাবে পালন করবেন। মহাশিবরাত্রির দিন আপনাকে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে এবং অরুণোদয়ের আগে স্নান সেরে ফেলতে হবে। অরুণোদয় বলতে সেই সময়কে বোঝায় যখন সূর্যোদয়ের পূর্বে আকাশে লাল আভা ছড়িয়ে পড়ে। সম্ভব হলে সেই সময়ের মধ্যে স্নান করা উচিত। তবে বর্তমান সময়ে জীবনযাত্রার ধরন বদলে গেছে। এই ব্রত আজকের যুব সমাজের মধ্যেও অত্যন্ত জনপ্রিয়। তাই যারা কাজের কারণে সূর্য ওঠার আগে উঠতে পারেন না, তাদের কাছে অনুরোধ রইল সকাল 9টার মধ্যে অবশ্যই স্নান সম্পন্ন করুন। ব্রত দিবসে স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রতের সংকল্প ও শুরু করার বিধি। যদি আপনি মহাশিবরাত্রির পবিত্র ব্রত পালন করেন, তবে স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে শান্তচিত্তে ভগবান শিবকে স্মরণ করুন। মনে রাখবেন, সংকল্প সমস্ত বিধি মেনে করা হয়। এমন কোনো নিয়ম নেই যে সংকল্প মন্দিরেই করতে হবে। আজকালকার দিনে অনেক ভক্তই আছেন যারা চাকরি বা অফিসের কারণে মন্দিরে যেতে পারেন না। তাছাড়া 2026 সালে মহাশিবরাত্রি রবিবার পড়ছে, তাই যারা কর্মরত তাদের একেবারেই কোনো চিন্তার কারণ নেই, কারণ ভক্তিভরে ঘরে করা পুজো মন্দিরে করা পুজোর মতোই ফলদায়ক। সবচেয়ে আগে ঘরে পুজোর প্রস্তুতি ও সামগ্রী সংগ্রহ করুন। স্নানের পর পুজোর সমগ্র উপকরণ একত্রিত করে রাখুন। আপনার কাছে ভগবান শিবের ছবি বা মূর্তি অবশ্যই থাকা উচিত। যদি শিবলিঙ্গ থাকে তবে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং শিবলিঙ্গে অভিষেক করা যেতে পারে। এখন যদি শিবলিঙ্গ না থাকে তাহলে চিন্তার কিছু নেই, এখনও পর্যাপ্ত সময় রয়েছে, আপনি চাইলে সংগ্রহ করতে পারেন। পূজাপাত্রের মধ্যে শুদ্ধ জল এবং তাতে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন। তারপর শুদ্ধ জল যোগ করুন। একটি আলাদা পাত্রে পঞ্চামৃত প্রস্তুত করুন। কাঁচা দুধ, দই, চিনি, ঘি, মধু এই 5টি একসঙ্গে মিশিয়ে নিন। এর সাথে অবশ্যই রাখবেন ফুল, ফুলের মালা, বেলপাতা, ধুত্রা, চন্দন। সিদ্ধ না করা পরিষ্কার চাল, ধূপ, দীপ এবং নৈবেদ্য সামগ্রী একটি থালায় সুন্দরভাবে সাজিয়ে রাখুন। যদি শিবলিঙ্গ থাকে তবে অভিষেকের জন্য একটি লোটায় অতিরিক্ত জল ভরে রাখুন।
এরপর একটি দীপ প্রজ্বলন করে ভগবানের প্রতিষ্ঠা করুন। আসন বিছিয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখুন। প্রথমেই প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি। মনে রাখবেন, দীপ কখনো আসন ছাড়া জ্বালাবেন না। দীপ ঘি বা তেলের দুটোই গ্রহণযোগ্য, তবে দীপকের স্থান যেন স্থির ও পবিত্র হয়। এরপর ভগবান শিবের ছবি বা শিবলিঙ্গ স্থাপন করুন। যদি চৌকি থাকে তবে তা সর্বোত্তম, না থাকলে মাটির ওপর স্থাপন করা যায়। স্থাপনের আগে শুদ্ধিকরণ আবশ্যক। লোটার জল দিয়ে পূজাস্থান, পুজো সামগ্রী, নিজের চারপাশে জল ছিটিয়ে এই মন্ত্র উচ্চারণ করুন। ওং পবিত্রঃ পবিত্রবা সর্বাবস্থান গতপিবা। এখন যেখানে ভগবানের ছবি বা শিবলিঙ্গ স্থাপন করবেন, সেখানে অক্ষত বা আসন বিছিয়ে পুষ্প তৈরি করুন এবং তার ওপর ভগবানের ছবি স্থাপন করুন। সংকল্প বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুজো শুরু করার আগে অবশ্যই সংকল্প গ্রহণ করুন। ডান হাতে সামান্য জল নিন, তার মধ্যে অক্ষত ও একটি মুদ্রা দক্ষিণা রাখুন। 3 বার ওং নমঃ শিবায় উচ্চারণ করুন। এরপর নিজের নাম, গোত্র, পিতামাতার নাম, স্থান, বাড়ি, শহরের নাম উচ্চারণ করে এই সংকল্প করুন যে আমি মহাশিবরাত্রি উপলক্ষে ভগবান শিবের কৃপালাভের জন্য এই ব্রত পালন করছি। হে প্রভু, আমাকে আরোগ্য, সুখ, শান্তি, ধন, সমৃদ্ধি এবং সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি প্রদান করুন। এই সংকল্প ভগবানের চরণে অর্পণ করুন। অভিষেক ও স্নান বিধি। শিবলিঙ্গ বা ছবির ক্ষেত্রেই এই স্নানবিধি প্রযোজ্য। যদি শিবলিঙ্গ থাকে তবে প্রথমে শুদ্ধ জল দিয়ে অভিষেক করুন। জল অর্পণের সময় নিরন্তর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। মনে মনে ভাব রাখুন আপনি নিজেই ভগবানকে স্নান করাচ্ছেন। এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। যদি ছবি দিয়ে পুজো করেন তবে একটি ফুল পঞ্চামৃতে ডুবিয়ে ছবির সামনে রাখা পাত্রে অর্পণ করুন এবং একইভাবে মনে রাখুন যে আপনি ভগবানকে পঞ্চামৃতে স্নান করাচ্ছেন। এরপর পুনরায় শুদ্ধ জল দিয়ে স্নান করান। মন্ত্রজপ ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মাহাত্ম্য। স্নান বা অভিষেকের সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। সম্ভব হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ওম ত্রায়াম্বাকাম সুগন্ধিম পুষ্টিবর্ধনম। এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী। শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্র রোগ, ভয়, আর্থিক সমস্যা, চাকরির সমস্যা, ব্যবসা, এমনকি প্রাণ সংকট থেকেও রক্ষা করে। এবার ভগবানকে বস্ত্র অর্পণ করুন। বস্ত্রের পরিবর্তে মৌলি বা কলাবাহ অর্পণ করা সম্পূর্ণ বলে গণ্য হয়। এরপর চন্দন, ফুল, মালা, বেলপাতা ও ভাং অর্পণ করুন। খেয়াল রাখবেন বেলপাতা যেন ছেঁড়া না হয়। যদি তাজা বেলপাতা না পাওয়া যায় তবে আগে ছড়ানো বেলপাতা পরিষ্কার করে পুনরায় অর্পণ করা যেতে পারে, এতে কোনো দোষ নেই। যদি ভস্ম পাওয়া যায় তবে ভগবানকে ভস্ম অর্পণ করুন। ভোগ অর্পণ ও কথা শ্রবণ। এরপর ভগবানকে ভোগ অর্পণ করুন। মহাশিবরাত্রিতে বেল ফলের ভোগ বিশেষ ফলদায়ী বলে মনে করা হয়। জল অর্পণ করুন, তারপর প্রেম ও ভক্তি ভরে ভগবান শিবের আরতি করুন। আরতি করে মহাশিবরাত্রির কথা শুনুন বা পাঠ করুন, কারণ কথা ছাড়া ব্রত অসম্পূর্ণ বলে ধরা হয়। এরপর ওম নমঃ শিবায় মন্ত্রের 11 মালা এবং মৃত্যুঞ্জয় মন্ত্রের 5 মালা জপ করুন। এটাই এই দিনের সর্বোত্তম সাধনা। পুষ্পাঞ্জলি, ক্ষমা প্রার্থনা ও সমর্পণ। সবশেষে উভয় হাতে ফুল নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করুন, হে প্রভু, আমাদের না তো আপনাকে আহ্বান করার পূর্ণ জ্ঞান আছে, না পুজোর সম্পূর্ণ বিধি জানা আছে, আর না তো বিসর্জনের সম্পূর্ণ নিয়ম জানা আছে। অজান্তে বা অজ্ঞাতবশত যদি ত্রুটি হয়ে থাকে, হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাদের শূন্য ঝুড়ি ভরে দিন। এরপর ভগবানের চরণে পুষ্প অর্পণ করুন। পুরুষ ভক্তরা দণ্ডবোধ প্রণাম করবেন, নারীরা সাষ্টাঙ্গে প্রণাম করবেন। সবশেষে 3 বার অথবা 5 বার পরিক্রম করে ভগবানকে প্রণাম নিবেদন করুন। এখন আসা যাক শুভ মুহূর্ত ও ভদ্রার প্রভাব প্রসঙ্গে। ভদ্রার ছায়া কখন থেকে কখন থাকবে? কারণ ভদ্রাকালে সাধারণত পুজো পাঠ করা হয় না। 2026 সালের মহাশিবরাত্রির উৎসব রবিবার 15ই ফেব্রুয়ারি পালিত হবে। কারণ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক 5:54 থেকে শুরু হয় এবং 16ই ফেব্রুয়ারি 5:24 পর্যন্ত থাকবে। শাস্ত্র অনুসারে রাত্রিকালীন পূজা প্রধান বলে মনে করা হয়। এই মহাশিবরাত্রিতে সর্বাধিক শুভ সময় অর্থাৎ নিশিথাকাল অর্থাৎ মধ্যরাত্রি পুজো হল 15ই ফেব্রুয়ারি রাত আনুমানিক 11:55 থেকে 12:55 পর্যন্ত। এই সময় ভগবান শিবের রুদ্রাভিষেক, মন্ত্রজপ এবং শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এছাড়াও রাত্রিকালীন 4 প্রহরের পুজো করারও বিশেষ বিধান রয়েছে। প্রথম প্রহর সন্ধ্যার পর থেকে রাত্রির প্রথম ভাগ পর্যন্ত, দ্বিতীয় প্রহর নিষিদ্ধকালের আশেপাশে, তৃতীয় ও চতুর্থ প্রহর প্রভাতকালের আগে পর্যন্ত। এই পুরো সময় ধরে নিরবচ্ছিন্নভাবে শিব আরাধনা করা অত্যন্ত শুভ।
তবে মহাশিবরাত্রির সর্বশ্রেষ্ঠ ও প্রধান সময় হল নিশীথকাল। শাস্ত্রে একেই সর্বাধিক ফলপ্রসূ বলা হয়েছে। ভদ্রা বা ভদ্রাকাল সাধারণ পঞ্জিকা অনুসারে কিছু সময়ের জন্য অশুভ বলে গণ্য করা হয়, কিন্তু মহাশিবরাত্রির পবিত্র ব্রত ও ভগবান শিবের কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। মহাশিবরাত্রির পূজাবিধিতে ভদ্রা প্রযোজ্য নয়, অতএব ভক্তদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে নিশ্চিন্তে পুজো করতে পারেন। ব্রতভঙ্গ বা পারণের জন্য 16 ফেব্রুয়ারি সকালে আনুমানিক 6:42 থেকে দুপুর 3:10 পর্যন্ত অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে ফলাহার ও মিষ্টান্ন গ্রহণ করে ব্রতভঙ্গ করুন, এতেই ব্রতের সম্মানজনক সমাপ্তি হয়। ভক্তরা শুভ মুহূর্তে করা পূজোপাঠ কখনো বিফলে যায় না। শাস্ত্রে বলা হয়েছে, শুভ মুহূর্তে সম্পন্ন পূজা সর্বত্র লাভ ও কল্যাণ প্রদান করে। ভগবান ভোলেনাথ অত্যন্ত সহজ সরল, অল্প পুজোতেই তিনি প্রসন্ন হন। তবে যদি বড় কোনো মনস্কামনা থাকে, তাহলে আজ যে বিধানগুলি বলা হয়েছে সেগুলি যথাযথভাবে পালন করুন, তাহলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। বিশেষভাবে মনে রাখবেন, সম্পূর্ণ ব্রহ্মচর্যভাবে পালন করতে হবে। কারুর মধ্যে ভেদাভেদ রাখবেন না, ক্রোধ করবেন না, অকারণে কারুর ক্ষতি করবেন না, শুদ্ধতা ও পবিত্রতা বজায় রাখবেন। এছাড়াও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন এবং তামসিক আহার একদমই গ্রহণ করবেন না। এই সমস্ত বিষয় থেকে দূরে না থাকলে ভোলেনাথ অসন্তুষ্ট হতে পারেন। আচরণ এবং মনে সম্পূর্ণভাবে শুদ্ধ থাকুন এবং এইভাবেই দিনটি অতিবাহিত করুন। সম্ভব হলে সন্ধ্যাকালে ভগবানের পুনরায় পুজো করুন। তবে যদি একবারও হৃদয় থেকে ভগবানের স্মরণ করে নেন, তাও যথেষ্ট। এইভাবেই শিবরাত্রির দিনটি পালন করুন। পরের দিন আপনি ব্রত ভঙ্গ করতে পারেন। আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে ফলাহার বা মিষ্টান্নের মাধ্যমে ব্রত পালন করুন, এটাই উত্তম। কখনো এমন করবেন না যে ফলাহারের কারণে আপনার স্বাস্থ্যের ক্ষতি হয়। ভক্তবৃন্দ, ভগবান ভোলেনাথ অত্যন্ত করুণাময়। অল্প ভক্তি, অল্প জল এবং সত্যিকারের শ্রদ্ধাতেই তিনি সন্তুষ্ট হন। তবে শাস্ত্রে এটা স্পষ্টভাবে বলা হয়েছে যে মহাশিবরাত্রির মতো মহাপর্বে কিছু ভুল এমন আছে যা অজান্তে হলেও পুজোর পূর্ণ ফল লাভ হয় না। অতএব এই পবিত্র দিনে শিবলিঙ্গে কখনো তুলসী পাতা বা কেতকী ফুল ও সিঁদুর, হলুদ, শুকনো বেলপাতা অর্পণ করবেন না এবং এই দিনে কোনো তামসিক খাদ্য যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, তামাক, মদ্যপান থেকে বিরত থাকুন। দিনের বেলায় ঘুমানো, স্নান না করে পুজো করা, আসন ছাড়া দীপ জ্বালানো, শিবলিঙ্গে জল অর্পণের সময় মনে নেতিবাচক চিন্তা, এসব শাস্ত্রমতে দোষ বলে গণ্য করা হয়। মহাশিবরাত্রির দিনে নারীদের ইচ্ছাকৃতভাবে পুজো থেকে দূরে থাকা, কাহিনী শ্রবণ না করা, ব্রত ভাঙার জন্য তাড়াহুড়ো করা কিংবা রাত্রি জাগরণকে উপহাস করা, এই সব কিছুই অশুভ বলে গণ্য করা হয়। একইভাবে পুজোর শেষে ক্ষমা প্রার্থনা করা, পুষ্পাঞ্জলি না করে উঠে যাওয়া একটি বড় ভুল বলে গণ্য করা হয়। অতএব ভক্তবৃন্দ, এই মহাপর্বের নিয়ম, সংযম, শুদ্ধতা ও ভক্তিভাবকে সর্বোচ্চ স্থান দিন। কারণ মহাশিবরাত্রিতে ভগবান শিব কর্ম নয়, কেবল ভক্তিভাবে দেখেন। যে ভক্ত এই সমস্ত ভুল থেকে দূরে থেকে ভক্তি ও শ্রদ্ধা ভরে পুজো পারেন, তার উপর স্বয়ং ভোলেনাথ বিশেষ কৃপা বর্ষণ করেন এবং জীবনের বড় থেকে বড় দুঃখ কষ্ট দূর করে দেন। ভক্তবৃন্দ, যদি এই মহাশিবরাত্রিতে সত্যিকারের মন ও সঠিক বিধি মেনে ভগবান ভোলেনাথকে প্রসন্ন করতে পারেন, তবে আপনার সমস্ত মনস্কামনার পথ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। তাই এই পবিত্র রাত্রিতে সর্বপ্রথম স্থান শুদ্ধতার বিষয়ে নজর দিন। পুজোর জন্য বাড়ির উত্তর পূর্ব বা ঈশান কোণ সর্বোত্তম বলে মানা হয়। সেখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শিবলিঙ্গ বা ভোলেনাথের ছবি স্থাপন করুন এবং রাত্রিতে জাগরণ করে ওং নমঃ শিবায় বা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। ভোলেনাথকে প্রসন্ন করার সবচেয়ে সহজ উপায় হল শিবলিঙ্গে শুদ্ধ জল বা গঙ্গা জল অর্পণ করা। এরপর দুধ, দই, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত অভিষেক করে ভক্তি ভরে বেলপাতা অর্পণ করুন। মনে রাখবেন, বেলপাতা অবশ্যই শীতলযুক্ত, পরিষ্কার ও অখণ্ড হতে হবে। এর সঙ্গে ভাং, ধুতরা বা সাদা ফুল অর্পণ করলে ভগবান তাড়াতাড়ি প্রসন্ন হন। মহাশিবরাত্রিতে দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ব্রত পালনের পর ব্রাহ্মণ, সাধু ও দরিদ্র ব্যক্তিকে প্রয়োজন মতো অন্ন, বস্ত্র, কালো তিল, ঘি, মধু, সাদা মিষ্টান্ন ও দক্ষিণা অবশ্যই প্রদান করুন।
কারণ বলা হয়েছে শিবরাত্রির দান বহু জন্মের পাপ নাশ করে। এছাড়াও অহংকার ত্যাগ করে ক্ষুধার্তকে আহার করানো এবং দুঃখীকে সহায়তা করাও শিব কৃপালভের শ্রেষ্ঠ উপায়। ভক্তবৃন্দ মনে রাখবেন, ভোলেনাথ আড়ম্বর নয়, ভক্তিভাবই দেখেন। তাই ধ্যান শুদ্ধ হোক, মন শুদ্ধ হোক এবং দান হোক নিষ্কাম, এটুকু যথেষ্ট। মহাদেব নিজেই আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি ভরিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।